ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে পটলের দারুণ একটা রেসিপি শেয়ার করছি, যেটা তোমাদের আশা রাখছি খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে পটলগুলিকে একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা কিন্তু খোসা পুরো ছাড়িয়েও করতে পারেন। গরমকালে প্রায় প্রত্যেক ঘরেই কিন্তু পটলের সবজি কেনা হয়েই থাকে। আর গরমকালে সবজি বলতে খুব বেশি সবজি পাওয়া যায় না, এই পটলটাই কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আর পটলের যখন একদম শেষের দিকে হয়ে যায় কিনতে কিনতে, পটল কিন্তু এইভাবে দানা দানা পটলই বাজারে কিনতে পাওয়া যায়। তো দানা দানা পটলগুলি না ভাজা খেতে তেমন একটা ভালো লাগে, আর না তরকারিতে দিলে ভালো লাগে। তখন কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন, ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটা। এখানে আমি কিন্তু পটলগুলিকে খোসা ছাড়িয়ে তারপর শিলনোড়ার সাহায্যে একটু থেতো থেতো করে নিয়েছি। আর তারপরে 3টে পরিমাণ কাঁচা লঙ্কা থেতো থেতো করে নিলাম, আর বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়ে এখানে কিন্তু থেতো করে নিচ্ছি। রসুনের পরিমাণ আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশিও দিতে পারেন। যারা পেঁয়াজ রসুন বেশি ভালো খান তারা কিন্তু আরেকটু বেশি পরিমাণ দিলে কোনো সমস্যা নেই। এবার এখানে 7-8টা কিন্তু গোলমরিচও থেতো করে নিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সেটাই এখন এর মধ্যে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন দিতে হবে। এটা যে যেরকম নুন খান তেমন দিতে হবে। আমি আমার স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটার যে বাটিটা, সেই বাটির জল ধুয়েও একটুখানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এর মধ্যে মশলা খুবই কম যাবে, কারণ মশলা খুব বেশি একটা দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ ধনে গুঁড়ি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত এবং সর্ষে, সাদা সর্ষে বেটে রেখেছিলাম, তো সেইটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ সাদা সর্ষে আর পোস্ত একসাথে বেটে তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে যত ভালো মাখা হবে, ম্যারিনেট করা হবে, ততই কিন্তু পটলটা খেতে সুস্বাদু লাগবে। তো এখানে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের সময়ের জন্য আমি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। দেখেই কিন্তু মনে হচ্ছে খেতে অনেকটাই সুস্বাদু হবে। তো এইভাবে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল, আর দেখতেই পাচ্ছেন আমি যেহেতু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, অনেকটাই কিন্তু মশলার থেকে এবং এই ম্যারিনেশনের জন্য অনেকটাই জল বেরিয়ে এসে। এবার আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট আর একবার করে নিলাম। তারপর কড়াইতে তেল গরম হতে দিয়ে, খুব বেশি গরম না হলেও চলবে, কড়াইতে তেল গরম হতে দিয়ে তারপরেই কিন্তু আমি এর মধ্যে পটল মাখাটা দিয়ে দিলাম। আর পটল মাখা যে বাটিটা, সেই বাটির মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার একটা ঢাকনার সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। আর মাঝে মাঝেই কিন্তু এটা খুলে এভাবে নেড়ে দিতে হবে। যেহেতু পোস্ত দেওয়া আছে, তো সেই জন্যই কিন্তু এটা কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার খুব সম্ভাবনা। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে একদম শুকনো শুকনো করেই কিন্তু নামিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর দেখতেই পাচ্ছ কালার কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তার মানে আর এর গা থেকে তেল কিন্তু বেরিয়ে আসছে, মশলার গা থেকে, পটল এবং মশলার গা থেকে। তখনই বুঝতে হবে পটল থেতোটা কিন্তু হয়ে গেছে। এইবার আমি সামান্য টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ঘিও অ্যাড করতে পারো।
তো এইবার এটাকে ভালো করে আর একটু সময় নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আরেক কিছু সময়ের জন্য এটা কিন্তু খুব ভালো করে লো আঁচে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো মশলার গায়ে যাতে একদম জল টল একদম কিছুই না থাকে, তো সেইভাবেই কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর লাস্টে স্বাদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে ভিডিও কমেন্টেতে জানাতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা রাখছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।